শেওড়াপাড়াতে যেহেতু মেলা হচ্ছে আর সেখানে গিয়ে দেখব যে মেলাতে কি কি হচ্ছে বা কি কি উঠছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মার্জিয়াস ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা কিন্তু সেই মেলাতেই চলে আসলাম। আর মেলাতে আসার পর প্রথমে গেটেই দেখলাম এত পরিমাণ ভিড়, অনেক ভিড় ছিল। যেহেতু শেওড়াপাড়াতে এই প্রথম কিন্তু মেলাটা হচ্ছে। আর এখানে দেখলাম ড্রেস, কসমেটিক, খাবার অনেক কিছুই কিন্তু উঠছে। স্পেসটা কিন্তু খুব একটা বেশি ছিল না, কিন্তু এইটুকু জায়গার মধ্যে যে এত কিছু অ্যারেঞ্জ করছে আসলে কিন্তু এটা ভাবা যায় না। অসম্ভব রকম সুন্দর হয়েছে। আর এত পরিমাণ ভিড় যে সব প্রতিটা দোকানেই কিন্তু অনেক লোক, তারপরে বেচাকেনাও কিন্তু খুব ভালো হচ্ছে। তো আমিও ঘুরে ঘুরে দেখলাম, আসলে ভিডিও করার মতো স্কোপই পাচ্ছি না, এত পরিমাণ লোক, এত পরিমাণ সবাই আসছে। আর এখানে কিছু কসমেটিক আইটেম ছিল অনেক সুন্দর। তো এখানে হচ্ছে বাচ্চারা সবচেয়ে বেশি কেনাকাটা করতেছে। বাচ্চাদের মনে হচ্ছে একটা ঈদ, এরকম প্রতিটা ঘরে ঘরে বাচ্চারা কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে চলে আসছে। আর এখানে আসার পর সবাই এনজয় করতেছে অনেক। আর ওই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু সবাই এত পরিমাণ মজা করতেছে। আর সবচেয়ে বেশি ভিড় ছিল কিন্তু ওখানেই। ওখানে এমন একটা অবস্থা যে পা দেওয়াই যাচ্ছে না, যাওয়াই যাচ্ছে না, অনেক ভিড় ছিল ওখানে। তো এখানে ডোসা বিক্রি করতেছিল বিভিন্ন রকম, বিভিন্ন আইটেম দিয়ে। আর আমার সবার চোখে পড়ে যেটা, সেটা হচ্ছে এই পাঁপড়গুলা। আমি পাঁপড়গুলো এত পছন্দ করি যেটা বলার মতো না। আর যেখানে আমি পাঁপড় দেখবো ইনশাল্লাহ সেই পাঁপড়টা আমার খেতেই হবে। আর বিভিন্ন রকম কেক ছিল এখানে। কেকও দেখলাম ভালোই সেল হচ্ছে, পিস পিস করে সবাই নিচ্ছে। তো যাই হোক, এখান থেকে আমি একটা পাঁপড় নিয়ে নিব। আর পাঁপড়টা নেওয়ার পর কিন্তু আমি খাবো। আর পাঁপড় দেখলে বললাম না, আমি লোভ সামলাইতে পারি না। তো যাই হোক, আমরা এখান থেকে একটা পাঁপড় নিলাম। পাঁপড় নেওয়ার পর আমরা খেলাম। আর এই ঝিলিমিলি বেলুনটা দেখতে এত ভালো লাগতেছিল, যার কারণে আমি ওদিকে একটু ফোকাস দিছি ক্যামেরাটার। আর এখানে সবাই দেখলাম যে যেমন খাচ্ছে, কেনাকাটা করতেছে, আবার ওই যে নৌকাতে ভালোই উঠতেছে। তো যাই হোক, প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়ে আমি একটু টেস্ট করে নিলাম কেমন। আর ছোটোবেলায় যে জিনিসগুলো দেখতাম, খুরমা বলি আর কি। তো বিভিন্ন রকম এখানে খুরমা আছে, তারপরে কি ময়না পিঠা, যাই হোক আমি নাম জানি না এত, অনেক কিছু আছে এখানে। সবাই দেখলাম কিনতেছে। আমি যেহেতু এগুলো পছন্দ করি না, সেই জন্য স্কিপ করলাম। আর এখানে অনেক রকম পিঠা ছিল, যার মধ্যে একটা আমার কাছে ভালো লাগে নাই, আমি খাইও নাই। অনেক পিঠা আমি নিজে বানাইতে পারি, নিজেই বানিয়ে খাইছি, যার কারণে কিন্তু এখান থেকে আর পিঠা নেই নাই। আর পিঠার দামটা বেশি ছিল। তারপরে ফুচকার দোকান ছিল, মোমো ছিল, মানে বললাম না অনেক রকম আইটেম ছিল। একটুখানি জায়গা কিন্তু আইটেমের কোনো শেষ নাই। যাই হোক, মেলাটা আমার কাছে খুব ভালো লাগছে। মেলাটা ঘুরে ঘুরে আমিও দেখলাম বাচ্চাদের মতো। আর যেহেতু শেওড়াপাড়াতে থাকি, মেলাতে আসবো না সেটা কিন্তু একদমই হয় না, যেহেতু আমার বাসার একদম কাছেই মেলাটা হচ্ছে। তো যাই হোক, এখানে আমি কিন্তু একটা ডোসা অর্ডার করলাম। এখানকার ডোসাটা একটু টেস্ট করে দেখি। আসলে এখানে যারা মানে দোকান নিয়ে বসছে, তাদেরও তো বেচাকেনা করতে হবে। আমরা যদি যাই শুধু দেখেই আসি তাহলে তো হবে না। তো আমাদেরও তো কিছু খেতে হবে বা কিছু কিনতে হবে, তাহলে তো আসলে তাদের যে উদ্দেশ্য নিয়ে এখানে দোকান নিয়ে বসছে, তারা একটু হলেও সাহায্য পাবে। তো যাই হোক, আমার খুব ইচ্ছা ছিল যদি আগে থেকে জানতাম এখানে একটা স্টল নিতাম। তো আমরা হচ্ছে ডোসা অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি। আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে কীভাবে ডোসাটা তৈরি করে। তো আমাদের যে ডোসাটা আমরা দিছিলাম একদম নর্মাল যেটা, সেটাই দিছিলাম, যে আসলে একটু টেস্ট করে দেখি কেমন হয়। ভালো লাগলে হয়তো আরেকটা নিব, এরকম অবস্থা একটা প্ল্যান করেই একটা একটা ডোসা অর্ডার করা হয়েছে। তো এখানে ডোসাটা বানানোর অপেক্ষায় আছি যে কখন শেষ হবে। আর ডোসা বানাইতে খুব একটা টাইম লাগে না। আর এখানে দেখলাম যে মোমোর আইটেমও ছিল, যেটা আমি ফার্স্টে খেয়াল করি নাই। যদি খেয়াল করতাম তাহলে মোমো একটা অর্ডার করতাম। তো যাই হোক, যেহেতু ফার্স্টে ডোসা অর্ডার করে ফেলছি, ডোসাটাই এই জন্য থাক, ডোসাটাই নেই। তো সবাই কিন্তু অনেক মজা করে খাচ্ছে। আর সবার খাওয়া দেখে মনে হচ্ছিল যে না, মনে হয় ভালোই হবে, যেহেতু অনেকেই খাচ্ছে বা একবার নেওয়ার পর আবার নিচ্ছে। তো ওইটা দেখার পর মনে হলো যে না, ভালোই হবে। তো এখানে হচ্ছে চাটনিগুলো দিচ্ছে। প্রথমে হচ্ছে একটা ঘুগনি দিল, তারপরে আলুর একটা কি দিল, তারপরে হচ্ছে নারকেলের একটা চাটনি দিচ্ছে। আর
তেঁতুলের একটা চাটনি দিছে, নারকেল আর তেঁতুলের চাটনিটা জাস্ট ওয়াও ছিল। তাই তো আমাদের ডোসাটা কিন্তু একদম রেডি। আর এই লোকেশনটা হচ্ছে শেওড়াপাড়া অরবিট গলিতে, 304 এবং 5 নম্বর মেট্রো রেল পিলারের মাঝামাঝি পূর্ব শেওড়াপাড়াতে। তো একদম অরবিট গলির মাথাতে মেলাটা হচ্ছে, লোকেশনটা কিন্তু একদমই কাছে। যারা যারা এখনও মেলাতে আসোনি তারা কিন্তু অবশ্যই মেলাতে চলে আসবে। আর আল্লাহ হাফেজ সবাইকে।